আমি আরেকটি ছোট্ট কাহিনী বলি। আমি তো জেলখানায় আগে খুব যেতাম। সিউড়ি জেলে একদিন আমরা সৎসঙ্গ করলাম। আমি জেলে গিয়ে কথা বলতাম, কথার মধ্যে ঠাকুর মা স্বামীজির কথাই ওদের মতো করে বলতাম। গঙ্গারাম দাস বলে এক বৈষ্ণব, তিনি 6 বছর জেলে ছিলেন অল্প বয়সে। এখন 54 বছর বয়স হয়েছে। কদিন আগেও ফোনে কথা হয়েছে। আর তখন 30-এর মতো বয়স বা 34 বছর বয়স। তিনি বললেন, আমি মহারাজ কিছু বলতে চাই। আমি বললাম, বলুন আপনি। তিনি শুরু করলেন গীতার একটা শ্লোক উদ্ধার করে, পত্রং পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহিতম স্নামি প্রজতাত্মন। ওর গলা খুব মিষ্টি, সুন্দর গান করে। গানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, ওখানে আমরা করতাম। ভাস্কর কয়েদি তিনি এইসব অর্গানাইজ করতেন, বক্তৃতা রচনা প্রতিযোগিতা ঠাকুরের স্বামীজির জন্মোৎসব উপলক্ষে। তো সেই উনি বললেন এই শ্লোকটা, ভগবান চান ভক্তি, ভগবান চান ভক্তি ভরে। কেউ যদি সামান্য একটু জল, একটু ফুল, একটা যে কোনো ফুল, আইদার অর অ্যান্ড অর, ওই যদি কেউ প্রয়োগ করে দেয়, ভগবানকে নিবেদন করে, কিংবা একটা ফুল, একটা ফল আর একটি পাতা দিলে ভগবান খুশি হন, আশীর্বাদ করেন, তার কৃপা বর্ষণ করেন। তারপরে সে বলছে যে আমরা তো জেলবন্দি, আমাদের জন্য ভালো জল, পবিত্র জল কে এনে দেবে? গঙ্গা জল। কিন্তু ভাইরা, এখানে পবিত্র জল আছে আমাদের কাছেই। চোখের জল সবচেয়ে পবিত্র, এর থেকে পবিত্র জল আর হতেই পারে না। গঙ্গার জল দূষণ হয়ে গেছে, যমুনার জল আরো বেশি দূষণ হয়েছে, কিন্তু চোখের জল এখনো দূষিত হয়নি। চোখের জল দিয়ে তার পাটি ভিজিয়ে দাও, মনে মনে তার পায়ে চোখের জল ফেলো, কেঁদে কেঁদে তাকে ডাকো। তারপরেই বললেন, অদ্ভুত একটা পাতার বর্ণনা দিলেন। বললেন তিনি নিজে বৈষ্ণব, 3 বার 4 বার হরিনাম করতেন, খোল করতালও নিয়ে এসেছিলেন। আর বলেছিলেন, বাধা দিত ওকে মাঝে মাঝে মুসলমানরা কিংবা ওই বন্ধুরাই, হিন্দু বন্ধুরাই, কি করছিস তাকুটি তাকুটি, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওদের পছন্দ হতো না। সেই সময়ে ও বিশ্বনাথ চৌধুরী মন্ত্রীকে একটা চিঠি দিয়েছিল যে আমাকে কন্ডেম সেলে রেখে দাও, যেখানে ফাঁসির আসামিরা থাকে, একা থাকে সেখানে, তো সেই রকম আমাকে রেখে দাও। শেষ পর্যন্ত এমনি কমন রুমেই ছিলেন আর নাম করতেন। নাম কেউ বন্ধ করতে পারেনি। বলেছিলেন যে আমার জীব যতদিন থাকবে, অ্যাক্টিভ থাকবে, জীবন থাকবে, আমি নাম ত্যাগ করব না। 6 বছর একটা কঠোর সাধন জীবনের মতো চালিয়ে গেলেন। তারপরেই বলছেন পাতা, পাতা ও নিজে বৈষ্ণব, তুলসী পাতা না বলে সেদিন বলেছিল যে বেলপাতা, বেলপাতা হলো বিল্লপত্র সব থেকে সুন্দর পাতা। তারপরে বলছে বেলপাতা আমাদের মধ্যেই আছে, শরীরের মধ্যে আছে। নিচের দুটো চোখ হচ্ছে বেলপাতার দুটো নিচের পাতা, আর ভ্রু মধ্যে ত্রিনেত্র আছে প্রত্যেকেরই। সে একবারে পরিষ্কার বলল, নিত্যানিত্য বস্তু বিচার। এই যে করে দেয় ভালো মন্দ বিচার, নিত্য অনিত্য বিচার করে, সেই চোখটা হচ্ছে ভেতরে আছে অদৃশ্য। দেবতাদের ক্ষেত্রে আমরা আঁকি তৃতীয় নেত্র, প্রত্যেক মানুষের মধ্যে আছে থার্ড আই। তো বলে এই 3টে পাতা হলো বেলপাতার 3টে পাতা। আর এই নাকের কাছে হাত দিয়ে বলছে এই জায়গাটা হলো বেলপাতার বোঁটা। এই বেলপাতাটি তাঁর চরণে রাখো ভাইরা, বন্দি ভাইরা, তাহলে ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাবে। তারপরে সে বলছে ফুল, বলে জেলখানায় থাকবো আমরা, কিন্তু আমাদের স্বভাব হবে সুন্দর। আমরা সত্য ভাষণ করব, আমরা হিংসা করব না, এখানে লোভ করব না, ঝগড়াঝাঁটি করব না। এই রকমের ভালো গুণ এক একটা, সেগুলো হচ্ছে এক একটা ভালো ফুল। এটা আমাদের মানস পূজার বইয়ে আছে। অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম। তার আগে আরো 10টি ভালো ভালো ফুলের বর্ণনা আছে। তো ওইগুলি তার ভাষায় বললে, একেবারে আমি যা আগে ভাষা বললাম সেগুলো ওরই ল্যাঙ্গুয়েজ। তারপরেই বলল ফলের কথা, বললো আমাদের অনেক রকমের কাজ করতে হয়। আমরা চৌকা মানে রান্নাঘরে কাজ করি, বাগানে কাজ করি, অফিসে কাজ করি, লাইব্রেরিতে কাজ করি। এক একজনের একাধিক কাজ করতে হয়, যেমন জেলখানা। তো সেখানে বলছে একটি কাজের ফল তাকে দিতে হবে।
আমরা বলি এতৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, সেই রকম ও ব্যাখ্যা করলো। আমি অবাক হয়ে গেলাম, ভাস্করকে বললাম, ভাস্কর আমি রেগুলার যেতাম ওখানে, তো ভাস্করকে বললাম, ভাস্কর এ কিন্তু 302-এর আসামি নয়, মিথ্যে ফাঁসানো হয়েছে ওকে, সে কাউকে খুন করেছে, এই ছেলে খুন করতেই পারে না, যার এত সৎ, এত গভীর চিন্তা। 6 বছর পরে নিজেই নিজের হয়ে লড়াই করেছিল, বেশি শিক্ষিত নয়, কিন্তু লিগেল এড নেয়নি, কোনো অ্যাডভোকেট রাখেনি, বলে গরিব মানুষ আমি কি করে অ্যাডভোকেটের পেমেন্ট করব, সরকার এখন অ্যাডভোকেটের পেমেন্ট ছাড়াই লিগেল এড দেয়, সেটাও নিল না, নিয়ে নিজেই লড়াই করে 6 বছর পরে অ্যাকুইটেড হলো, ছাড়া পেয়ে গেল বিনা দোষে, সে জেলে ছিল প্রমাণ হলো। কদিন আগে ফোন করলাম, বললাম কি করা হয় গঙ্গারাম বাবু? সে বলল আমার ছেলে এখন ফুচকার ব্যবসা করে, বেশ ভালো, আমি ওকে সাহায্য করি আর হরিনাম করে কাটাই। হরিনাম আমার জীবন। সত্যি দেখেছিলাম এই মানুষটিকে, চৈতন্যদেবের কথা, বৈষ্ণবদের কথা, হরে নামইব 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 মম জীবনম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই ভাবনাই আসলে আমাদের ওই অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যায়, মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে যায়। যত ঈশ্বরের চিন্তা করব, ঠাকুর বলছেন দেখো পূর্ব দিকে এগিয়ে গেলে পশ্চিম দিকটা পেছনে পড়ে থাকে। সত্যি ঈশ্বরের যত চিন্তা করবে ততই অনিশ্বর বস্তুগুলো থেকে তুমি দূরে চলে যাবে, ঈশ্বরের কাছে চলে যাবে। ঠাকুরের অদ্ভুত অদ্ভুত উপমা আছে যেগুলি আমরা স্মরণ করতে পারি, যে ভগবান চুম্বক আর ভক্ত যেন চুম্বক পাথর বা সূচ, ভগবান আকর্ষণ করছেন আমাদের, আবার ভক্তি যখন পাকে তখন ভক্ত হয়ে যান চুম্বক, আর ঈশ্বর যেন ছোট্ট হয়ে যান, ওই সূচ হয়ে যান। গোপালের মায়ের জীবনী যদি পড়া যায় দেখা যাবে যে শেষ পর্যন্ত গোপালের মা নিজে হয়ে গিয়েছিলেন চুম্বক, আর তার কাছে গোপাল কৃষ্ণ ভগবান ছুটে ছুটে আসতেন। এইরকমই ঠাকুরের জীবন আছে, ওদের তো হবেই, তো ভক্তদের জীবন এই রকমের হয়। যত ভক্ত ঈশ্বরের দিকে এগিয়ে যায় তত তার ওই ম্যাগনেটিক ম্যাটার, চুম্বক পদার্থ যেন আরো বেড়ে যায়, নিজে সে তখন চুম্বক হয়ে যায়, সে ঈশ্বরকে আকর্ষণ করে। আমার মনে আছে ত্রিপুরায় ছিলাম, মাধবলাল